আমরা এখানে কয়টা নাম পাচ্ছি সবাই খেয়াল করবেন। একটা হলো সিফাত, একটা হলো তাফজিল, আর একটা হলো মুবালাগা। একটা সিফাত, একটা হচ্ছে তাফজিল, আর একটা হলো মুবালাগা। সিফাত মানে হচ্ছে সিফাতে মুসাব্বাহা, এটাও অর্থের আধিক্যতা বোঝায়। মুবালাগা অর্থের আধিক্যতা বোঝায়। এসমে তাফজিল হচ্ছে ডিগ্রি বোঝায়, অর্থের আধিক্যতা কিন্তু ডিগ্রি ডিগ্রি বোঝায়। এইটা দিয়ে তুলনা করা যায়, এটা দিয়ে কি করা যায়, তুলনা করা যায়, কিন্তু সিফাতে মুসাব্বাহাটা দিয়ে কি করা যায় না, তুলনা করা যায় না। আপনি ইতিমধ্যে ফাইল কর্তা শিখেছেন, উদাহরণস্বরূপ নাসিরুন হলো সে সাহায্য করে, তবে এটা জরুরি না যে তাকে সর্বদা সাহায্য করতেই হবে। ওস্তাদ তার জি, মানে এখানে সিফত লেখা, সিফত লেখা আছে, সিফতে এইটাই কি অসুবিধা নেই, সিফতে হ্যাঁ মুসাফা? সিফাত মানে ঠিক আছে, সিফাত দ্বারা সিফাতে মুসাব্বা উদ্দেশ্য। তো আর এখানে কি জানি ফাইল, ওস্তাদ কি যেন একটা কথা বললেন যে কোনটা দিয়ে তুলনা করা যায় না? এই সিফাতে মুসাব্বা বা মুবালাগা দিয়ে তুলনার জন্য এটাই। ইসমে তাফজিল। ও, ও আচ্ছা, এইটাই কি মুসাব্বাহা আর এইটাই মুবালাগা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর কাছাকাছি দুইটাই। যেমন রহমান মুবালাগা, আর রহিম এটাকে কেউ সিফাতে মুসাব্বা বলে। আচ্ছা, তাহলে ফাইলুন এটার অর্থ হলো কর্তা, নাসিরুন অর্থ হলো সাহায্যকারী। তো এখানে বলা হচ্ছে যে সে সর্বদা সাহায্য করবে, এরকম কিন্তু এই অর্থের মধ্যে নাই। এর অর্থের মধ্যে সেই ধরনের কোনো হিন্টস নাই। তবে যদি তিনি সর্বদা এটা করে থাকেন তবে তা হয়ে যাবে সিফাতে মুসাব্বাহা। খেয়াল করেন, কিন্তু এখানে বোঝার আছে, সবাই খেয়াল করি। আচ্ছা, যে আরেকবার। নাসিরুন শব্দের অর্থ হলো সাহায্যকারী, লাইবুন শব্দের অর্থ হচ্ছে খেলোয়াড়, কাতিবুন শব্দের অর্থ হলো লেখক, ঠিক আছে, জলিমুন শব্দের অর্থ হলো জালিম, সবিরুন শব্দের অর্থ হচ্ছে ধৈর্যশীল। তবে এই সকল নাউন কিন্তু এসমে ফাইল। আর এসমে ফাইলের মধ্যে কোনো জিনিসের কি থাকে না, ধারাবাহিকতা থাকে না। কোনো জিনিসের কি থাকে না, সেই গুণটা ধারাবাহিকভাবে থাকে না। মানে অর্থাৎ নাসিরুন সর্বদা মানে সর্বদা সাহায্যকারী, মানে সর্বদা থাকে না। কন্টিনিউয়াসলি থাকবে না, ইংরেজি বললাম। জি। কন্টিনিউয়াসলি তার মধ্যে এই সাহায্য করার গুণটা থাকবে না থাকবেন। এসমে ফাইলের মধ্যে। কিন্তু এসমে ফাইল কিন্তু একটা সিফাত হয়ে যাচ্ছে। এইটাকে যদি কন্টিনিউয়াসলি জারি রাখতে চান তাহলে সেটাকে নিয়ে যেতে হবে সিফাতে মুসাব্বাহার কাছে। আর সিফাতে মুসাব্বাহাটা হলো, আমরা কিছুদিন আগে পড়েছিলাম কারুমা ইয়াকরুমু, সেখানে এসমে ফাইল পড়েছিলাম কারিমুন। কি পড়েছিলাম? কারিমুন। কারুমা কারিমন। ইয়াকরুমু ফাইল কি? কারিমুন। তা ওই কারিমুনের যে প্যাটার্ন, এই প্যাটার্নটাই হলো সিফাতে মুসাব্বাহার প্যাটার্ন। তা তাহলে যখন ফাইল আমরা ফাইলুন, কোনটা? ফাইলুনের ওজনে, তো এইসব ক্ষেত্রে যখন আপনি কোনো ইসমে ফাইলকে সিফাতে মুসাব্বাহাতে ডাইভার্ট করবেন, তখন এই গুণটা তার মধ্যে সর্বদাই থাকবে। ওই যে স্থায়ী বিশেষ্য। স্থায়ী বোঝাবে আর কি, স্থায়ী 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 বোঝাবে। তার বিশেষ্য। মানে এটা হচ্ছে তার এই গুণটার মধ্যে আধিক্যতা আছে, মানে সীমাবদ্ধতা নাই। যে নাসিরুন মানে আজকে সাহায্যকারী হলো, কালকে সে সাহায্য নাও করতে পারে, কিন্তু যখন কারোর নাম হবে নাসির তখন সে সবসময় সাহায্যকারী থাকবে। তার মানে কি, তার এই গুণটা তার মধ্যে বেশি। এই গুণটা তার মধ্যে কি বেশি বলবো না বেশি, স্থায়ী বলবো তো জি? স্থায়ী বলবেন, বেশি হওয়ার কারণে স্থায়ী হয় বেশি। যেমন কারোর মধ্যে যদি আহ তারও যদি টাকা পয়সা বেশি থাকে তাহলে ফ্যামিলি পরিচালনার ক্যাপাসিটি তার বেশি থাকে না, বেশি দিন থাকে না তার মধ্যে। ওস্তাদ ইনবিল্ড বলা যায়, ইনবিল্ড আমরা স্যার ইংরেজি বুঝিনি ও শব্দটা। মানে তার ভিতরে ওই প্রবেশটা আবাসটা মানে স্থায়ী সন্নিবেশিত আর কি, হ্যাঁ হ্যাঁ, স্থায়ী ভাবে। যাই হোক, তাই সিফাতে মুসাব্বাহার মধ্যে ইসমে ফাইলের মধ্যে পার্থক্য হলো দুইটাই একই রকম। যেহেতু কারুমার ইসমে ফাইলটা কিসের প্যাটার্নে বলেন তো, সিফাতে মুসাব্বাহার প্যাটার্নে। তবে কারুমা, কারিমুন, নাসারা, নাসিরুন, পার্থক্য হলো যখন সেটা ইসমে ফাইল হবে তখন তার এই গুণটা
রেস্ট্রিক্টেড বা কিছু সময়ের জন্য লিমিটেড, কিন্তু এটা যখন আমরা ই করব, ওই সিফাতে মুশাব্বাহ করব, তখন এই গুণটা তার মধ্যে বেশি পরিমাণে থাকার কারণে এর লিমিটেশনটাও কমে যাবে না, বরং কি হবে, সময় স্থায়ী আরো হয়ে যাবে। স্থায়ী হয়ে যাচ্ছে। এই জন্য বলেছে, আর এইসব ক্ষেত্রে আমরা নাসিরুন ব্যবহার করি, এদিকে ইঙ্গিত করে যে সাহায্য সহযোগিতা করা তার বৈশিষ্ট্য, এর প্যাটার্ন হলো ফাইলুন। তার মানে সিফাতে মুসাব্বার প্যাটার্ন কি বলেন তো, আমরা কি আনলিমিটেড শিখলাম? হয়ে যাবে ওস্তাদজি। আনলিমিটেড হয়ে যাবে, এই তো ভালো একটা ইংরেজি বললেন। তাহলে নিয়ে এলাম। ফাইলুন এটা হলো আনলিমিটেড গুণ, আর ফাইলুন এটা লিমিটেড গুণ। বুঝতে পেরেছেন এবার? বুঝতে জি, পেরেছেন একটা এবার? সাময়িক একটা স্থায়ী, সবসময় যে কোনো অবস্থায় থাকবে হ্যাঁ ফাইলুন। হ্যাঁ, সব সময় থাকবে। যেমন আমরা কিন্তু কিছু সময় আমরা বলি, সমাজের কিছু মানুষের ব্যাপারে বলি, এই লোকটা খুব দানশীল। তার মানে কি, সে সব সময় দান করে, যে কেউ গেলেই তার সে কি করে, দানশীল। কিন্তু আমরা কিছু মানুষ অনেক সময় দেখা যায় দান করি, আবার অনেক সময় করি না, থাকার ক্যাপাসিটি থাকার পরেও করি না, তার মানে আমি হচ্ছে নাসিরুন। আর যখন আমি সব সময় ক্যাপাসিটি থাকা অবস্থায় করি, তখন আমি কিন্তু নাসিরুন। 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 এই জন্য কারণ নাম যদি নাসিরুন হয়, তাহলে আল্লাহর কাছে দোয়া করা উচিত, আল্লাহর জন্য তাকে সব সময় এই গুণের মধ্যে রাখেন। বুঝতে পেরেছেন? কারণ এটা হচ্ছে কি, সিফাতে মুসাব্বাহা। আর অন্যের তুলনায় যদি এই গুণটি তার থেকে বেশি হয়, তাহলে সেটা হবে ইসমে তাফজিল। কি বুঝলেন? ও আচ্ছা, আবার এটা একটু আবার বলছি, তাফজিল হইলো। মনে করেন, ধরে নিলাম নাসিরুন, এটা কি ইসমে ফাইল, ইসমে ফাইল অস্থায়ী। অস্থায়ী। জি, আর নাসিরুন এটা স্থায়ী। যখন হবে নাসিরুন, তখন সিফাতে মুসাব্বাহা, সিফাতে মুসাব্বা। এটা হচ্ছে আপনার আনলিমিটেড। জি। অর্থাৎ এটার মধ্যে এই সাহায্য সহযোগিতার গুণটা বেশি। আর এটা কি পারমানেন্ট? এটা এটা কি দিয়ে, পার্মানেন্ট? এটা পার্মানেন্ট, তবে এটা দিয়ে তুলনা করতে পারবেন না কারোর সাথে। ক্লিয়ার? হুম। যেমন আপনি যদি কাউকে বলেন সে যখন বেশি, তুলনা করবো, যখন ওস্তাদজি, তুলনা ওস্তাদ যখন জি আমরা করবেন, তুলনা করবো তখনই তাবজিল হয়ে যাবে, তাই তো? যখন তুলনা করব তখনই এটা আনসরু হয়ে যাবে। তাবজিল, হ্যাঁ, তখন এটা কি তখনই হয়ে যাবে, তাবজিল হয়ে যাবে। আনসরু। এই জন্য, জি। এই জন্য মক্কা থেকে আল্লাহ রসুলের সাথে যারা মদিনায় হিজরত করেছিলেন, তাদেরকে আল্লাহ রসুল কোথাও নাসির বলেননি, নাসিরও বলেননি, তাদেরকে বলেছেন আনসার। তার মানে তাদের সাহায্যের ধরনটা ছিল এমন যে সব থেকে তাদের সাহায্যটা কি ছিল, অতুলনীয়। অতুলনীয় ছিল তাদের সাহায্যের ধরনটা। আমার উস্তাদজি, এখানে লাম কালিমাতে একটা হরকত নাই, এটা কি পেশ না এটা দুই পেশ? ওই যে আনসর, এসমে আনসরুন। তাফজিল, এসমে তাফজিল। ও তাহলে আনসরুন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি। তবে এসমে তাফজিল যখন সুপারলেটিভ হয়, তখন কিন্তু তানবিন হয় না, একটা পেশ হয়। কারণ তার পরেরটা তখন মুদাফ ইলাইহি হয়, মাজরুর হয়। ঠিক আছে না? আমরা পড়েছি তো, মনে নাই? জি, আকবর ও আকসার যেমন এই যে দেখেন, আমরা আগের স্লাইডে আছে যে, না এখানে নাকি কোথায় যেন আমরা পড়েছিলাম, ওই যে আমরা মনে হয় মদিনা আরবিকে না কিছু পড়েছিলাম। যেমন আমরা পড়েছিলাম কি, আকবারু তলিবিন, সব থেকে বড় ছাত্র, ফিল ফাসলি, হুয়া আকবারু তলিবিন ফিল ফাসলি। তার মানে কি, ক্লাসে সে সব থেকে কি বড়। বড়। তাহলে আমরা এখানে কি কি শিখলাম, একটা হচ্ছে ইসমে ফাইলের সাথে কার সম্পর্ক আছে, সিফাতে মুসাব্বাহার কিছুটা। আর সিফাতে মুসাব্বাহ দিয়ে কি করা যায় না, তুলনা করা যায় না। কারোর সাথে তুলনা তুলনা করতে করা হলে যায় না। তখন চলে যেতে হয় ইসমে তাফজিলে। আর ইসমে তাফজিলে তাফজিলের প্যাটার্ন হচ্ছে আকবারু। ইসমে আফ, তাফজিলের প্যাটার্ন আফ কি, আলু। আফআলু। বুঝতে আফ পেরেছেন? আলু। আফ আফআলু। আলু। যেমন দেখেন, এখানে আমাদেরকে খুব সহজে দেখানো হয়েছে তাফজিল এবং সিফাতে মুসাব্বাহর মধ্যে পার্থক্য। এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এখন প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ। যেমন ইসমে তাফজিল হলো আকবারু, এটার আবার সিফাতে মুসাব্বাহ কিন্তু কাবীরুন। কাবিরুন। যেমন আকসারু, এটার সিফাতে মুসাব্বাহ কি হবে, কাসীরুন। যেমন এনে আরহামু। এনে এনে এসপি ফাইলটা দিলে আর একটু ভালো হইতো। যাই হোক, উনি যেভাবে করছে এটা আর এটা হচ্ছে, কাবিরুন। এটা হলো সিফাতে মুসাব্বাহ রহিমুন। আযমু,
সিফাতে মুসাব্বা আজিমুন, সব একই প্যাটার্ন কিন্তু। যেমন আসাদ্দু, সিফাতে মুসাব্বা শাদীদুন মানে কঠিন। যেমন আলা, এটা সিফাতে মুসাব্বা আলিউন, অর্থাৎ আলিউন, তার ইদগম হয়ে গেছে আর কি। বুঝতেছেন সবাই? ওস্তাদ জি, বলেন। ওস্তাদ জি, এখানে সিফাতে মুশাব্বাহর এখানে কি একটা ইয়া আসবে, মানে হ্যাঁ হ্যাঁ, ইয়া আসবে, ইয়া আসবে। কারুমার মতো? কারুমার মতো বলা যাবে না, ফাইলুনের প্যাটার্নে বা কারিম আজিমুন কারিমুন, কারিমুনের প্যাটার্নে বলবেন, আচ্ছা। কারিমুনের প্যাটার্নে। তাহলে এখানে কারিমুনের প্যাটার্নে হয় সিফাতে মুসাব্বা, আর আফআলু বা আকবারু এর প্যাটার্নে হয় ইসমে তাবজিল। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আ'লামু আলিমুন, আকরাবু করিবুন। দেখেন কোরআনের মধ্যে কিন্তু বলা হয়েছে আকরাবু লিত্তাকওয়া। আকরাবু কুরবা, আকরাবু ফেমিনিন কি? কুরবা। আকরাবুর ফেমিনিন কি? কুরবা। কুরবা। দেখেন কোরআনে কিন্তু এই শব্দগুলো ব্যবহার করা হয়নি, যে করিবুনের ক্ষেত্রে। কোরআনের মধ্যে আছে কুরবা, মানে ওয়াতিজাল কুরবা, তারপরে আকরাবু। বুঝতে পেরেছেন? আজিল কুরবা ওয়ালি হ্যাঁ মা। হ্যাঁ। তারপর দেখেন আকল্লা, এখানে মূলত এটা কি ছিল? আকলালু। কি ছিল? আকলালু, এটা হয়ে গেছে, তালিল হয়ে গেছে। আর আলিল। এখানে কি হবে? কলিলুন। কলিলুন মানে কম, কাসিরুন মানে বেশি। এরপর দেখেন আকরমু, আকরম, এই দুটো মনে রাখলে যথেষ্ট। আকরমু হচ্ছে ইসমে তাফজিল, কারিমুন হলো সিফাতে মুসাব্বাহা। আহমাদু হামিদুন, এটাও মনে রাখা যায়। আমজাদু মাজিদুন। তাহলে প্যাটার্ন হচ্ছে কি? ইসমে তাফজিলের প্যাটার্ন হলো আকরমু, আর ইসমে সিফাতে মুসাব্বাহর প্যাটার্ন হলো কারিমুন, আর ইসমে কারিম। ফাইলের প্যাটার্ন হলো কি হবে? একটা কারিমুন। হুম, একটা একটা কারিমুন। বুঝতে একটা পেরেছেন? ফাইন আইন লাম দিয়ে যদি বলি উস্তাদ একটু বলি, ফাইলুন, হ্যাঁ, ফাইলুন, আর হইলো আফ 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 আলুন অথবা আফ আলু, আফআলু, আফআলু, আফআলুন না, আফআলু। আফাল, সরি আফাল। তাহলে আমরা মোটামুটি আমরা আজকে কি জানলাম? সিফাতে মুসাব্বাহা এবং ইসমে তাফজিলের মধ্যে পার্থক্য জানলাম, এবং ইসমে ফাইলের সাথে সিফাতে মুসাব্বাহার পার্থক্য হচ্ছে ইসমে ফাইলের গুণটা হলো লিমিটেড, টাইম লিমিটেড, আর সিফাতে মুসাব্বাহা হলো আনলিমিটেড টাইম। ঠিক আছে? আনলিমিটেড টাইম। এবার যদি বলি সিফাতে মুসাব্বার সাথে ইসমে তাফজিলের পার্থক্য কি? সিফাতে মুসাব্বা দিয়ে তুলনা করা যায় না, ইসমে তাফজিল দিয়ে তুলনা করা যায়। যায়। বুঝতে পেরেছেন? এটুকুই পার্থক্য ইসমে তাজবিল আর হ্যাঁ হ্যাঁ, জি সিফাতে জি। এবার দেখেন তুলনা সিফাতে করা মুসাব্বার যায়। কিন্তু আরো প্যাটার্ন আছে, দেখাচ্ছে, এই যে দেখেন সিফাতের আরো অন্যান্য ধরন সমূহ বা প্যাটার্ন সমূহ। ফাইলুন যেমন কারিমুন বাবে কারুমা থেকে আসছে, লাতিফুন কারুমা থেকে, হাকিমুন কারুমা থেকে। চিন্তা করেছেন? তিনটাই, আমরা তো এই তিনটা কিন্তু প্র্যাকটিস করেছিলাম কারুমা থেকে। একটা হচ্ছে হাকুমা, আর একটা কি? লাতুফা। তাহলে এটা হচ্ছে ইসমে মানে সিফাতে মুসাব্বা। আর এটা হচ্ছে ফালানু, এটাও কিন্তু সিফাতে মুসাব্বা, ফালানু। যেমন কাসলানু, এই অলস মানে কি? সে সব সময় অলস। গদবানু, সে সব সময় কি? রাগান্বিত। ফারহানু, সে সব সময় আনন্দিত। জাওআনু, সব সময় সে ক্ষুধার্ত। তবে কখনো কখনো বিশেষ শব্দ কর্মের তীব্রতা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় এসমে ফাইল মুবালাগা। ওই যে যে আমরা এসমে ফাইল বললাম, এই এসমে ফাইলের আবার এসমে ফাইল মুবালাগা আছে। যেমন আপনি যেমন বলবেন গফফার, এটা কি? এসমে ফাইল মুবালাগা। এরা প্যাটার্ন আছে আবার। আবার এই যে যে আমরা বললাম কাসলানু, এটাও কিন্তু কখনো কখনো ইসম ফাইল মুবালাগা হিসেবেও ব্যবহার করা হয়। তাহলে আমরা কি বুঝলাম? যে এই যে বিশেষ করে এই প্যাটার্ন গুলো, এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতান। কি হলো আবার? শুরু হলো নাকি ক্লাস?
কেসটা পড়তেছে। উস্তাদ জি মুবালাগাটা প্লিজ আরেকবার বলেন, মুবালাগাটা বুঝতে পারলাম না। মুবালাকাও আধিক্যতা বোঝায়, মুবালাগা, যেমন রহমান, গদবান, এটাও মুবালাগা। তাই বলছে কখনো কখনো এটা মুবালাগা হিসেবেও ব্যবহার করা হয় সিফাতে মুসাব্বাহটাকে। কারণ সিফাতে আচ্ছা মুসাব্বাহর মধ্যে যে প্যাটার্ন আছে, হয়তো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, আমরা এখানে হয়তো একটা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা ছোটবেলায় যাদের বাড়ি বাসায় ফসুলে আকবরী বই আছে, ফসুলে আকবরী কারো যদি থাকে, সেখানে দেখবেন প্রায় 11টা না 12টা হচ্ছে আপনার ইসের প্যাটার্ন, ওই সিফাতে মুসাব্বাহর। কিন্তু বেশি ব্যবহার হয় হচ্ছে ফাইলুন প্যাটার্নটাই বেশি ব্যবহার হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন মুবালাগা। আমরা আজকে এটা শেষ করব মুবালাগা পর্যন্ত। মুবালাগার প্যাটার্ন কি কি? এই দেখেন এই যে আমি বললাম না যে ইসমে ফাইল মুবালাগার সাথেও কিসের মিল আছে? সিফাতে মুসাব্বাহর মিল আছে। যেমন আমি কিন্তু আগে বললাম না যে গফফার, আমি কিন্তু জানি না যে এই পৃষ্ঠে এগুলো আছে। গফফার, তাওয়াব, আল্লাম, যেমন আছে না ইন্নাল্লাহ আল্লামুল গুয়ুব, গফফার, তাওয়াব, ইন্নাহু কানা তাওয়াবা। হ্যাঁ, ইন্নাল্লাহ। এরপর দেখেন এই যে যে ফাইলুন, এটা কার প্যাটার্ন বলেন তো? সিফাতে মুসাব্বার প্যাটার্ন। কিন্তু এটা আবার কোথায় ব্যবহার হচ্ছে? কারো মতে। এটা মুবালাগা হিসেবেও ব্যবহার হচ্ছে। তাহলে এই প্যাটার্নটা মুবালাগাও হিসেবেও কি হয়? ব্যবহার হয়। এত ব্যতিক্রম! না, ব্যতিক্রম পার্থক্য আছে, দেখেন এখানে। যেমন এইখানে দেখেন এই ফাইলুনটা এটা মুতাআদ্দি। লাজিম কাকে বলে, মুতাআদ্দি কাকে বলে বলেন? মুতাদ্দি হইলো যার কর্ম আছে, আর লাজিম হইলো যার কর্ম নাই, যে ক্রিয়া। তাহলে এখানে কি থাকবে? কর্ম থাকবে, ঠিক না? যে তিনি কাকে দয়া করেছেন? আল বান্দাকে, বান্দার উপরে। বুঝতে পেরেছেন? তিনি কি শুনেছেন? অমুক কথা কথা শুনেছেন। শুনেছেন, ঠিক না? তো এই হচ্ছে পার্থক্য। এখানে হচ্ছে যেটা মুবালাগা হিসেবে ব্যবহার হয় সেটার অর্থের মধ্যে মুতাআদ্দির অর্থ আসবে। তাহলে সিফাতে মুসাব্বা এবং ইসমে ফাইল মুবালাগার মধ্যে একই প্যাটার্ন হলে পার্থক্য করবেন কিভাবে? ইসমে ফাইল মুবালাগার মধ্যে কিসের অর্থ থাকবে? মুতাআদ্দির অর্থ থাকবে। মুতাদ্দির। এরপরে দেখেন আরেকটা প্যাটার্ন, ফাউলুন। এটা কিন্তু অনেক ব্যবহার ইসমে ফাইল মুবালাগা, দেখবেন অনেক আল্লাহর গুণবাচক নামের, আল্লাহর গুণবাচক নাম সব থেকে ইসমে ফাইল মুবালাগার মধ্যে বেশি ব্যবহার। যেমন দেখেন শাকুর, কাফুর, এগুলো কিন্তু অদুদ, সবুর, তার মানে কি ফাউলুন। তাহলে ইসমে ফাইল মুবালাগার প্যাটার্ন 4টা মুখস্থ করতে হবে। ফাআলুন, ফাইলুন, ফাউলুন, ফাউলুন, ফুউলুন। সুব্বুহুন, কুদ্দুসুন, আছে না? জি জি। রব্বুনা, রব্বুন কি একটা, ওই যে তারাবির নামাজের পরে এই পড়ে, আমি তো জীবনে কোনদিন পড়িনি। সুবুহুন কুদ্দুসুন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার জাতি রূহ। ওয়ার রূহ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ইসফাইল মুবালাগার প্যাটার্ন কি? ফাআলুন, সবাই বলেন। ফাআলুন। ফাইলুন, ফাইলুন, ফাইলুন। ফাউলুন, ফাউলুন, ফাউলুন। 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 এই যে যেরকম আল হাইয়ুল কাইয়ুমুন, কাইয়ুমুন, এটার প্যাটার্ন কি? ফাউলুন। আর ফাউলুন। ফুউলুন, উলুন। এটা কি ফুউলুন। এগুলো কি মুবালাগা ওস্তাদজি? মুবালাগা, মুবালাগা। মানে তাহলে দুই রকম তাহলে মুবালাগা হইলো না? হ্যাঁ, হ্যাঁ, না এগুলো প্যাটার্ন আর কি। বুঝতে পেরেছেন? এগুলো প্যাটার্ন। এখানে আমরা দেখেন এখানে 3টার প্যাটার্নের মধ্যে বা মুবালাগার প্যাটার্নটা বেশি কিন্তু, এবং এটা কোরআনে ব্যবহারও বেশি। ইসমে তাফজিলের প্যাটার্ন পড়েছি আমরা একটা, আফআলু। হুম। সিফাতে মুসাব্বা পড়েছি ফাইলুন। ফাইলুন। আর মুবালাগার পড়েছি হলো ফাআলুন, ফাইলুন, ফাউলুন, ফাউলুন,
ফুউলুন। আমরা কিন্তু এটা জিজ্ঞেস করবো, এটা ঠুটস্থ করতে হবে, নাইলে কিন্তু বুঝতে পারবেন না। ওস্তাদ জি, জি, এগুলো তো সিফাত এইগুলো সিফাত ইসমে হিসেবে ফাইল আসে না? মুবালাগা এগুলো। ওস্তাদজি আর একটা ফাইলুন ফাইলুন, কি ফাউলুন, আইন আইনের পরে পেশ ওস্তাদজি। হ্যাঁ হ্যাঁ, আইনের উপরে পেশ। ফাউলুন ফাউলুন, আইনের উপরে তাজদিদ সহ পেশ। ফাউলুন জি আর আর ফুউলুন, এই যে এখানে মনে রাখবেন কয়ুমুন সুব্বুহুন, কি কি মনে রাখবেন? কয়ুমুন এগুলো কি সুব্বুহুন, সবসময় আল্লাহর জন্য ব্যবহার করা হয় স্যার? ম্যাক্সিমাম। হ্যাঁ, তাছাড়া তো এই গুণ তো ওস্তাদজি মানুষের মধ্যে থাকে না অত। ওস্তাদজি শেষেরটা কি বললেন? এটা হলো কয়ুমুন সুব্বুহুন, ওস্তাদজি ফা আইন লাম দিয়ে বলেন একটু। ফাউলুন ফুউলুন, ফাউলুন ফুউলুন। মানে আইনের উপর জবর দিয়ে পেশ ফুউলুন। আইনের উপরে পেজ তাজদিদ দিয়ে পেশ। ও একটা হলো ফা কালিমায় জবর আর একটা হলো ফা কালিমায় পেশ, এই হলো পার্থক্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাউলুন আর ফুউলুন, এই ফুউলুন, তো। একটা হচ্ছে ফা কালিমায় পেশ আর একটা হলো ফা কালিমায় জবর। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম দেয়া আছে আসসালাম। উস্তাদ জি, আমি মানে আপনি এটা হলো যে ইসমে ফাইল, ইসমে তাফজিল আর হলো মুবালাগা, এই তিনটার মানে একটা ইসমে ফাইলের সাথে তার তার ইসমে তাফজিলের ইয়ে হলো যে ওটা ব্যাপক আকারে হয়, মানে আনলিমিটেড থাকে। আর এটা কি এক ধরনের ফাইল, মানে ফাইলই তো এটা না? কোনটা ইসমে বা? তাফজিল, ইসমে তাফজিল। ইসমে তাবজিল হচ্ছে তুলনামূলক ইসেম, তুলনাবাচক ইসেম। এটা এটা হলো আপনার লিমিটেড আনলিমিটেডের ব্যাপার তো আছেই। এটা লিমিটেড না আনলিমিটেড, কিন্তু এটা দিয়ে তুলনা করা যায়, কিন্তু ইসমে তাবজিল এবং সিফাতে মুসাব্বাহ দিয়ে কখনোই পারস্পরিক তুলনা করা যায় না। যেমন আপনি গুড, তুলনা কোনটা দেয়? ইসমে তাফজিল দ্বারা তুলনা করা যায় হ্যাঁ নাকি? হ্যাঁ, যেমন ইংরেজিতে গুড, এটা তো অ্যাডজেক্টিভ। হ্যাঁ বেটার, হ্যাঁ পরে কি বেস্ট। এখন জি। আপনি কি বেটার দিয়ে তুলনা করতে পারেন, বেস্ট দিয়ে তুলনা করতে পারেন, কিন্তু গুড দিয়ে কি তুলনা করতে পারেন? না না। পারেন না। তো এরকম ইসমে তাফজিল দিয়ে তুলনা করা যায়, কিন্তু সিফাতে মুসাব্বাহা দিয়ে বা ইসমে ফাইল মুবালাগা দিয়ে কি করা যায় না, তুলনা করা যায় না। তুলনা করা যায়। আর এই মুবালাগাটা কি এটা? এটা কি মুবালাগা হচ্ছে আর অর্থের মধ্যে আধিক্যতা, তীব্রতা প্রকাশ করে। আচ্ছা। ওস্তাদজি এই চার প্রকারকে কি মুবালাগা বলবো না সিফাতে মুসাব্বা বলবো? এই চারটা মুবালাগা। ওটা 3 নম্বর আর 4 নম্বর, ওইটা কি একই রকম তো দেখা যায় নাকি? ফাউলুন যেটা, এটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে আইন আইন কালেমা তাজদীদ তাজদিদ আছে। নেই, কিন্তু 4 নাম্বার আইন কালেমা তাজদিদ আছে। আচ্ছা ফাউলুন, আচ্ছা। আবার ফা কালিমাতে পেশ আছে। হ্যাঁ, এটা ফা কালেমায় জবর, এটা ফা কালেমায় জবর, এটা ফা কালেমায় পেশ। ও তাজদীদ দুই আমি জায়গায় যেটা নাই বুঝছি না, আমি এক কি সেটা জায়গায় আছে। বলবো? বলেন। সিফাতে মুসাব্বাহ যেটা, সেটা হচ্ছে চিরস্থায়ী কোনো গুণ। হুম আর তাফজিল হচ্ছে তুলনামূলক গুণ। হুম আর মুবালাগা হচ্ছে কোনো গুণের তীব্রতা বুঝাতে। হুম। আর এটাই তো। পার্থক্য হলো এই সিফাতে মুসাব্বাহ আর ইসমে ফাইল মুবালাগা দিয়ে পারস্পরিক তুলনা করা যায় না, বরং ইসমে তাফজিল দিয়েই তুলনা করতে হয়। বুঝতে পেরেছেন সবাই? এবং এই তিনটাই সবগুলোই মনে হয় মানে শুধুমাত্র আল্লাহর জি। জন্যই মনে হয় ব্যবহার হয় হ্যাঁ হ্যাঁ তিনটাই। হ্যাঁ, ইসমে ফাইল মুবালাগা তো আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়, সিফাতে মুসাব্বাহও তাই। যেমন তবে ইসমে ফাইল মুবালাগাটা আচ্ছা না, বান্দার ক্ষেত্রে হয় তাফজিল না, আবার কারণ সাধারণ হচ্ছে মানুষের যেমন ক্ষেত্রে দেখেন হয়। জি রহমান। ওস্তাদ জি, ওই যে এ, নাহিদ স্যারের বইয়ের মধ্যে অনেকগুলি দেওয়া আছে, ইসমে মুবালাগা, তারপরে মুসাব্বাহা, না, ওগুলো সিফাতে তো মুসাব্বাহা। আপনার আমি বললাম না, ফসলে ফুসলে আকবরী বইতে আছে অনেক। এটার মধ্যে অনেকগুলি প্যাটার্ন অনুযায়ী আছে। হ্যাঁ হ্যাঁ, ফাআল, আরে ওটা ভাই তিন চারটেই পড়তে পারতে বুঝতে পারতেছি না, আপনি এবার এতগুলি নিয়েতেছেন। না, মানে ওইটার মধ্যে এখানে মানে শোনেন, দেখবেন এখানে আমি আমরা দেখলাম ওইগুলো যে আনবো না টেনে, কারণ হলো কি, এই জি বইয়ের যিনি সংকলক, জি ইনি হচ্ছেন যেটা, যেগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয়, যেগুলো আমাদের কোরআন বোঝার ক্ষেত্রে লাগবে, সেইগুলো জি উনি নিয়ে এসেছেন, কিন্তু ওইখানে হচ্ছে ওই ধরনের সেন্স থেকে আনা হয়নি।
ওখানে সব মানে কেউ যদি বলে, আমি একটা বই লিখি যদি কথার কথা, তাহলে ওই বইয়ের মধ্যে আমি কি চেষ্টা করব যে আমার বইয়ের মধ্যে কোনো প্রকার যেন ঘাটতি না থাকে, কেউ যেন না বলে যে এর মধ্যে এই জিনিসটা নাই, যে বাদ পড়ে গেছে। মুবালাগার এই প্যাটার্নটা নাই, সিফাতে মুসাব্বার এই প্যাটার্নটা নাই, এটা কিন্তু আমি কখনোই চাইবো না এই কথাটা কেউ বলুক। তো এই জন্য সকল লেখকের টার্গেট থাকে সকল জায়গা থেকে কালেক্ট করে এনে এক জায়গা করা। কিন্তু এই বইটা পুরাপুরি তারা গবেষণা করেছে, গবেষণা করেই কিন্তু এই 90% 70% পার্সেন্টেজ করেছে। নামটার এমনি এমনি 80% হয়নি, নামটার এমনি এমনি 90% হয়নি, ঠিক না? মনে করেন আচ্ছা। এইগুলো তো আমি আপনি এতদিন পড়িনি, কখনো পড়েছি কখনো? নাইনটি জি না। পার্সেন্ট আমরা শুধু কোরআনের আয়াতগুলো পড়েছি, কিন্তু অন্য বইতেও কিন্তু এইভাবে আমরা গোছালো পাইনি। তো উনি কেন দিয়েছেন দিয়েছেন দেখেন, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এই শব্দগুলো কোরআনের বাইরে আছে একটাও? না, জি সব না। ইন্নাল্লাহ গফুর শাকুর কোরআনের আয়াত, কাফুর কোরআনের আয়াত, অদুদ জুল আরশিল মাজিদ কোরআনের আয়াত, সবুর, কয়্যুম, সুব্বুহুন, কুদ্দুসুন। বুঝতে পেরেছেন? তার মানে কি, এটা হচ্ছে এর অনেক গুরুত্ব এগুলো, মানে ভাগ ভাগ করার পেছনে। আর ওইগুলো হচ্ছে অনেক মানে কোনো কিছু ওর বইয়ের বাইরে নাই, সেই জন্য ওনারা সেইভাবে বেশি বেশি করে দিয়েছেন, যাতে কেউ একটা বই কিনলে যেন সব ওর মধ্যে পেয়ে যায়। জি ক্লিয়ার স্যার, এবার? জি 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 স্যার। ওস্তাদ জি, বলেন। ওস্তাদ জি, ওই যে সেকেন্ডেরটা যেটা ফাইলুন, এটা হচ্ছে গিয়া তার মানে কি মুবালাগাও হিসাবে ইউজ হচ্ছে, মুবালাগাও আবার ব্যবহার হয়, এই দেন এখানে আগের সিফাত পৃষ্ঠায় কিন্তু হিসাবেও, বলেছে, হ্যাঁ সিফাতে ব্যবহার হয়, যেমন এখানে বলছে কখনো কখনো সিফাতেও বিশেষ কর্মের তীব্রতা। সিফাতেও হচ্ছে। হুম হুম। তো পার্থক্যটা কি? পার্থক্যটা হলো যেটা সিফাত হবে সেটা হচ্ছে লাজিম হবে, আর যেটা মুবালাগা হবে সেটা মুতাআদ্দি হবে। এই পার্থক্য। ও, মুবালাগা হলো আচ্ছা। মুতাআদ্দি। হ্যাঁ, আর এটা হচ্ছে সিফাত হচ্ছে লাজিম। লাজিম। মুতাআদ্দি এ- মানেটা কি এ- স্যার ওস্তাদ জি? এটা একটু লিখে রাখা দরকার। তাদ্দি হলো যেই ক্রিয়ার কোনো কর্ম, যে ক্রিয়ার কর্ম আছে সেটা হলো মুতাদ্দি। আছে আর লাজিম হলো নাই। ক্রিয়ার কর্ম নাই সেটা হলো লাজিম। এটা হলো মুতাআদ্দি আর সিফত হলো কোথায় লিখবো, লাজিম। আর দিলে বাইরে লেখেন। আসমাপু কি জানি বলছিলেন, যে কি আর কর্ম নাই সেটা হলো? না, কথাটা হচ্ছে এরকম যে আপনার যে ক্রিয়া তার মানে কর্তা দ্বারা তার বাক্য পরিপূর্ণ হয় না, বুঝতে পারেননি? ওই যে ওইটাই আর কি, যার মাফুলের প্রয়োজন হয়, হুম। যে ক্রিয়াতে যে ক্রিয়ার মাফুল লাগে সেটা হলো মুতাআদ্দি, আর তাদ্দি। যার মাফুল লাগে না সেটা হলো লাজিম। জি রহিম স্যার। মেরেছে, প্রশ্ন আসে কাকে মেরেছে, এটাই মানে হলো মুতাআদ্দি, হ্যাঁ। তাই না স্যার জি? জি। তাহলে আমরা মোটামুটি আবার এই দুইটা ক্লাস মানে আবার রিপিট করতে হবে, কারণ এখানে অনেক জটিলতা আসতে পারে। তার আরেকবার বলেন তো ওস্তাদ জি, এই জিনিসটা যেটা বললেন মুতাআদ্দি লাস্টে, এটা হচ্ছে আরেকটু যে, আরেক। মুতাআদ্দি হচ্ছে যে যে ক্রিয়ার কর্তা দিয়ে বাক্য সম্পূর্ণ হয় না, বরং কর্মের প্রয়োজন হয়, সেটা হলো মুতাআদ্দি। কর্মের প্রয়োজন। আর যাকে যে বাক্যে কর্মের প্রয়োজন হয় না সেই ক্রিয়াটা হলো লাজিম। অর্থাৎ ক্রিয়া মানে ফেল এবং ফাইল মিলে বাক্য হলে লাজিম, আর যেখানে মাফুলের প্রয়োজন হবে সেটাই হলো মুতাআদ্দি। যে আমি একটু সবার ইয়ের জন্য বলছি, সে রোজা রেখেছে, কাকে রোজা রেখেছে এটা তো প্রশ্ন আসে না, বলা মানে যায় না, এটা তাহলে বলা যায় না। বলা যায় না, অতএব এটা লাজিম। লাজিম এটাই। ওস্তাদ জি, জি। তো একটু কষ্ট করে তিনটার পার্থক্যটা কি আরেকবার একটু বলবেন? আচ্ছা শোনেন, এখানে আরেকটা জিনিস বলি, যারা বাংলা ভালো বোঝেন, লাজিম হলো অকর্মক ক্রিয়া,
আর মুতাআদ্দি সকর্মক আর হলো অকর্মক। সকর্মক ক্রিয়া। বুঝতে পেরেছেন এবার নাকি এখনো বোঝেননি? লাজিম কি? অকর্মক। অকর্মক। আর মুতাআদ্দি হলো সকর্মক। আরে ফাতেমা পা কি কথা কন, আমগো সঙ্গে কথা কন। পুরানি গ্রামের মতো এই ক্লাসও মাথা হয়। ওস্তাদ ওস্তাদজি বলুন আমি লাজিমটা বলি, যে বলুন। ক্রিয়ায় কর্তা দিয়ে হয়, কর্ম লাগে না, মাফুল কর্ম নাই আর কি, মাফুল লাগে না, এটাতে যেমন সিফাত গুণগুলো হয়, সেটা হচ্ছে লাজিম, আর মানে অকর্মক ক্রিয়া। আর মুতাআদ্দিটা হলো সকর্মক ক্রিয়া, যে যে ক্রিয়াতে কর্ম লাগবে, শুধু কর্তা দিয়ে হয় না, যে ক্রিয়ায় মাফুল লাগে সেটাই হচ্ছে সকর্মক ক্রিয়া, যেটা মোবালাগা হবে। আর ঠিক সিফাতে আছে? মুসাব্বাহ ইসমে ফাইল মুবালাগার একটা প্যাটার্নের মিল আছে, কিন্তু সিফাতে মুসাব্বাহ হচ্ছে লাজিম আর মুবালাগা হলো মুতাআদ্দি। ক্লিয়ার? আরো করতে হবে। এটা আবার আবার ই করতে হবে, আবার এটা আবার রিপিট করতে হবে, কারণ এটা আবার রিপিট আবার রিপিট করতে হবে। এটা আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার পড়তে হবে দুইটাই, কারণ দুইটাই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওস্তাদ সকর্মটা কি, আরবিটা কি বললেন? সকর্মক হচ্ছে লাজিম, অকর্মক হচ্ছে লাজিম, সকর্মক হলো মুতাআদ্দি। মুতাদ্দি। মুতাআদ্দি আদ্দি। সকর্মক মুতাআদ্দি আর অকর্মক লাজিম। ওস্তাদ তাফদিলটা মুতাদ্দি, কারণ ওটা তো কম্পেয়ার করা হয়, কিছুর সাথে কম্পেয়ার করা হয়, এই জন্য আমি এটা তো ইসমে মুতাদ্দি, তাই তাফজিলের না? কথা বলি নাই আপা, আমি বলেছি ও সিফাতে না, কোনটা মুসাব্বাহ হলো লাজিম আর মুসাব্বা। ইসমে ফাইল মুবালাগা হচ্ছে মুতাআদ্দি। কোন ও আচ্ছা প্যাটার্নে? আচ্ছা, মুবালাগা। শুধু জি জি, কারিমুনের প্যাটার্নে। প্যাচ লেগে গেছে। শুধু কারিমুন এই প্যাটার্নটা দুই ক্ষেত্রে ব্যবহার হয়, ইসমে ফাইলের মুবালাগার ক্ষেত্রেও ব্যবহার হয়, আবার সিফাতে মুসাব্বার ক্ষেত্রেও ব্যবহার হয়। পার্থক্যটা কি ব্যবহারিক? যখন এই কারিমুন শব্দটা যখন মানে সিফাতে মুসাব্বার ক্ষেত্রে ব্যবহার হবে, মুসাব্বা হিসাবে ব্যবহার হবে, তখন সেখানে লাজিমের অর্থ পাওয়া যাবে। আর এটা যখন আপনার এসে ফাইল মুবালাগা হিসেবে যখন ব্যবহার হবে, তখন সেখানে আমরা মুতাআদ্দির অর্থ খুঁজবো, মুতাআদ্দি পাবো আর কি। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার, মুবালাগার একটু উদাহরণ দেন না, দুই একটা। মুবালাগাটা হচ্ছে ওই আমি যে জানি এটা গফফার, আধিক্য। গফফার, এগুলো মুবালাগা। তাওয়াব, সুব্বুহুন, কুদ্দুসুন, এগুলো সব মুবালাগা। এই যে আমরা যে কটা পড়লাম এখন, এই যে এখানে আছে না, সেকেন্ড ফাআলুন, লেটারে তাসদিদ গফফারুন, তাওয়াবুন, আল্লামুন, তারপরে কি শাকুরুন, গফুরুন, ওয়াদুদুন, সবুরুন, কয়্যুমুন, সুব্বুহুন, কুদ্দুসুন, এগুলো সব মুবালাগা। এগুলো সব কি মুবালাগা। আর সিফাতে মুসাব্বা মাত্র একটা প্যাটার্ন আমরা দেখেছি, সেটা হলো কারিমুন প্যাটার্নে। কারিমুন প্যাটার্নে আজকে আমার মনে হয় আর বেশি গভীরে গেলে যা কিছু বুঝেছেন সব আবার উলট পালট হয়ে যাবে। উস্তাদ জি, আগের স্লাইডটা একটু দেন না। উস্তাদ জি, এই বইটার নাম কি? এই বইটার নাম কুরআন এবং সালাত অনুধাবন 90%। আচ্ছা।